الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমের দর্সে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আজকে হচ্ছে আপনাদের দোয়া ও সুন্নাহ। তো দার্সের শুরুতে আসলে কিছু কথা বলে নেওয়া, যেটা হচ্ছে আপনারা ফার্স্ট সেমিস্টারে এখনো পর্যন্ত দার্সের কিছু নিয়ম এখনো হয়তো আমাদের ভাইদের আয়ত্তে আসেনি, সেজন্য হচ্ছে একটু স্মরণ করিয়ে দেওয়া। সেটা হচ্ছে আমাদের প্রোফাইল যে পিকচার হবে, এই পিকচারটা হচ্ছে কোনোভাবেই আহ মানে কোনো ছবি বা কোনো কোনো ইমেজ হতে পারবে না। এটা এটা হবে হচ্ছে শুধুমাত্র কি বলে এটাকে, যেমন অনেক ভাই এখানে কাবার ছবি রেখেছেন, অনেকে সূর্যের ছবি রেখেছেন। এগুলো এগুলো হতে পারে, অথবা কোনো কিছুই নাও থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু আহ আমার আহ সামনের আমার চেহারা বা হচ্ছে কি বলে এটাকে, আমার চেহারা না দেখালে হচ্ছে আমার পিছনের সাইড বা এই জাতীয় কোনো পিকচার হচ্ছে কোনোভাবেই আপনার প্রোফাইলে কি থাকতে পারবে না। বুঝে আসছে? জি আমরা ওস্তাদ। হ্যাঁ, আমরা যখন দার্সে জয়েন করব, তখন হচ্ছে এই বিষয়গুলো কি আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ সিয়ার বাইরে হচ্ছে এই বিষয়গুলো খেয়াল করব, যে যদি কারো যদি এমন থাকে, তাহলে ওই ভাইকে বিনয়ের সাথে কি আমরা স্মরণ করে দিব যে ভাই, আপনি যে পিকচারটা দিয়েছেন, যে ছবিটা আপনি ইউজ করেছেন, এটা দার্সের নিয়মের খেলাফ। দার্সের নিয়মের কি খেলাফ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা আহ আপনাদের আহ এই দার্স হচ্ছে আরমান ওস্তাদ নেন, তো ওস্তাদ হচ্ছে সফরে আছেন। তো যাই হোক, তো আমরা হচ্ছে আহ কি বলে এটাকে, আজকে যেহেতু আমাদের এই দার্সটা হচ্ছে দোয়া ও সুন্নাহ, তো আসলে আমাদের সুন্নাহ ব্যাপারে কিছু জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে কি করো, অনুসরণ করো। আমাকে অনুসরণ অনুসরণ করুন। করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কি করবেন, ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত গুনাহ গুনাহ আছে, তোমাদের যত ভুল আছে, এই সকল গুনাহকে তিনি কি করে দিবেন, মাফ করে মাফ দিবেন। করুন। তো এই জন্য
আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের ভালোবাসা এটা আসলে অনেক বড় পাওয়া। রবের ভালোবাসা কি অনেক বড় পাওয়া। তাও রব যদি হচ্ছে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আমার দুনিয়াও সফল, আখিরাতেও কি সফল। আর যদি রব যদি কোনো কারণে আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন, যদি কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট হন, তাহলে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতেও কি বরবাদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে সাহাবায়ে কেরাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ এই পরিমাণ অনুসরণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে রাদিয়াল্লাহু আনহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আন, এবং তারাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট। এখানে একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি সন্তুষ্ট। আমাদের বর্তমান সময়ে হচ্ছে আহ আমাদের মধ্যে একটা রোগ মানুষের মধ্যে ধারণ খুব ব্যাপক আকারে, এবং এটা মহামারী ধারণ করেছে। সেটা হচ্ছে যে হতাশা। সেটা কি? হতাশা, না পাওয়ার হতাশা, অভিযোগ ইত্যাদি আরো বহুত কিছু। রাগ, ক্ষোভ, যে আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু আল্লাহ তো আমার কথাটা শুনছেন না। হ্যাঁ, হতাশা, ক্ষোভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ক্ষোভ। এরপরে হচ্ছে কি, যে কোন একটা বিপদ আসলে আমরা অনেকেই অজ্ঞাতবশত কি বলে, আচ্ছা একটু, আচ্ছা, তো কারো একটা বিপদ আসলে তখন আসলে অজ্ঞাতবশত কি বলে, যে আল্লাহ কি শুধুমাত্র আমাকেই দেখলো? নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসন্তুষ্টি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্টি এটা আসলে অনেক বড় একটা মুজাহাদা, অনেক বড় কি মুজাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট মানে হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট, তার জীবনে আর কোনো মানে অসুখ বা দুঃখ বলতে আর কিচ্ছু নেই। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে রেখেছেন, যে হালতে রেখেছেন, সে ওই হালতেই কি খুশি। তো এটা আসলে অনেক বড় বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্টি। তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রাদিয়াল্লাহু আনহুম, যে প্রথম যে অংশটা, যে আমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এটা কখন অর্জন হবে? যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হব, তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাকদীর আছে, তাকদীর যে ফয়সালা আছে, এই ফয়সালার প্রতি যখন আমি সন্তুষ্ট হব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি কি হবেন? সন্তুষ্ট হবেন। আর এই সকল কাজ আমার জন্য তখন সহজ হবে, যখন হচ্ছে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিপূর্ণরূপে কি করব? অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিপূর্ণরূপে অনুসরণ করব। আমরা আমাদের মধ্যে এখন অনেকেই মনে করে যে যে মসজিদে গিয়ে নামাজ পড়া, এরপরে হচ্ছে আপনার কোরআন তিলাওয়াত করা, অথবা হচ্ছে আপনার বাইতুল্লাহর হজ করা, এগুলো মনে হয় এগুলোই শুধুমাত্র হয়তো ইবাদত। বা রমজান মাসের আহ, রোজা রাখা, যাকাত দেওয়া, শুধুমাত্র মনে হয় এগুলোই ইবাদত। এখনকার মানুষের টেন্ডেন্সি এটা হয়ে গেছে। তারা হচ্ছে আপনার এই যে আমরা খাই, আমরা যে পান করি, হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যে আমাদের যে প্রাকৃতিক যে প্রয়োজন আছে সেটা যে আমরা পূরণ করি, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা কি বলে এটাকে, আমাদের আত্মীয় স্বজনের সাথে যে আহ আহ কথা কি বলে এটাকে, যোগাযোগ কমিউনিকেশন করি, হ্যাঁ, এরপরে হচ্ছে অর্থাৎ সামাজিক যে আমার জীবন, আমার সামাজিক যে সমাজের সাথে সম্পৃক্ত যে সকল কাজগুলো আছে, এটাকে আমরা অনেকে মনে করি হচ্ছে এটা দুনিয়াবি কাজ। এটা কি দুনিয়াবি কাজ। দুনিয়া এজন্য যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে থাকে। যেমন হচ্ছে আমরা অনেকে আমাদের বিবাহ, হুম, মুসলিম জীবনে বিবাহ এটা একটা অপরিহার্য বিষয়। তো এই যে বিবাহটা, এই বিবাহটাকে তো আমরা মনে করি কি এটা একটা সামাজিক রীতি, ঠিক না?
এটা বলে যে এটা একটা সামাজিক রীতি। এটা কি সামাজিক রীতি নাকি এটা ধর্মীয় রীতি? ধর্মীয় রীতি। ধর্মীয় রীতি। অর্থাৎ মুসলিমদের কোনো কাজ, মুসলিমদের মানে একেবারে তার জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত, তাকে দাফন করা পর্যন্ত, মানে তার জীবনে এমন কোনো কাজ নেই যে কাজটা সুন্নতের কি বাহিরে, যে কাজটা সুন্নতের বাইরে। বাহির। এমন কোনো কাজ নেই, এমন কোনো কাজ নেই যে কাজটা শরীয়তের বাহিরে, যে কাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে। তো যখনই আমি মনে করব যে এই কাজটা আমার সুন্নতের বাহিরে, এই কাজটা হচ্ছে এটা আমার ধর্মীয় রীতি না, এটা সামাজিক রীতি, তখনই হচ্ছে এই কাজের মধ্যে হচ্ছে বিদআত আসবে। তখনই হচ্ছে এই কাজের মধ্যে হচ্ছে অনেক পরিমাণে অপচয় আসবে। তখনই হচ্ছে এই কাজের মধ্যে অনেক বেশি পরিমাণে ফিতনা আসবে। বুঝে আসছে? জি উস্তাদ। হ্যাঁ, এজন্য আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন যে সুন্নাত গুলো আছে, এই সুন্নাত গুলোর উপরে পরিপূর্ণরূপে কি করতে হবে? আমল করতে হবে ইনশাআল্লাহ। যদি এই সুন্নাত গুলোর উপর আমরা আমল করি, তাহলে আমাদের জীবন, আমাদের জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমাদের দুনিয়াটা ইনশাআল্লাহ জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া যেমন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনযাত্রায় যেমন হচ্ছে বারাকা দিবেন, এবং ইনশাআল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছে কি? জান্নাত। তো ঠিক আছে, আহ পড়ছি সকাল সন্ধ্যার আমল। তো আহ সকালে হচ্ছে আমরা, সকাল সন্ধ্যার আসলে অনেক আমল আছে, অনেক গুরুত্বপূর্ণ মাসনুন আমল আছে। তো তার মধ্যে একটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার। আপনারা কি সাইয়্যিদুল ইস্তিগফার পারেন? সবাই কি সাইয়্যিদুল ইস্তিগফার পারেন? না উস্তাদ। না হ্যাঁ, উস্তাদ, এই সাইদুল আপনাদের ইস্তিগফার কি কাছে, এটা নাকি অন্য আরো আছে যেটা ওগুলি? না না, এই যে এটা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। আচ্ছা, যারা পারেন আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। আহ আর যারা পারেন না, আপনাদের কাছে হচ্ছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা হচ্ছে আহ একেবারে মানে শুধুমাত্র মুখস্থ না, মুখস্থ করার পাশাপাশি আপনারা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা এই আমলটা করবেন ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কি এই আমলটা করবেন, এবং অবশ্যই মানে আজকে এটা আমরা ডিএনএস ক্লাসে পড়লাম, মানে এমন বিষয়টা যেন এমন না হয়ে যায় যে আমি শুধুমাত্র মানে এই অ্যাজ ইউজুয়াল আমি শুধু এই কিছু ওয়াজ আর নসিহত শুনে গেলাম, বিষয়টা যেন এটা না হয়ে যায়। অবশ্যই অবশ্যই আমরা সাইয়্যিদুল ইস্তিগফার কি অবশ্যই এটা আমরা মুখস্থ করব, আমরা যারা পারি না। এবং হচ্ছে সকাল সন্ধ্যায়, অর্থাৎ ফজরের সলাতের পরে এবং মাগরিবের সলাতের পরে আমরা হচ্ছে একবার করে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব প্রতিদিন ইনশাআল্লাহ। প্রতিদিন। মানে এটা পাঠ করতে আপনার, যখন আপনার মুখস্থ হয়ে যাবে, ১ থেকে ১.৫ মিনিট সময় লাগবে না, ১ মিনিট সময় লাগবে না। মানে ১ মিনিট সময়ও লাগবে না। কিন্তু এটার ফজিলত দেখেন। এটার ফজিলত দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এ দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে যদি সে রাতে মারা যায়, কিংবা রাতে পাঠ করে যদি দিনে মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। এটা কিন্তু বুখারীর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাল্লাহ। অর্থাৎ মানে কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে সে একেবারে দৃঢ় বিশ্বাসের সাথে যদি সে এটা পাঠ করে, তাহলে ওই দিন অর্থাৎ সন্ধ্যা আসার আগে আগে যদি সে মারা যায়, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তেমনি ভাবে যদি কেউ এই সাইদুল ইস্তেগফারটা হচ্ছে দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করে মাগরিবের পরে, মাগরিবের পরে যদি সে পাঠ করে এবং ওই রাতের মধ্যে যদি সে মারা যায়, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এখানে আমাদের মধ্যে এমন কেউ কি আছেন যে জান্নাতে যেতে চান না? এমন কেউ, মানে এমন কাউকে কি পাওয়া যাবে যে উস্তাদ না, আমি আসলে জান্নাতে যেতে চাই না? না উস্তাদ। না উস্তাদ। হ্যাঁ, সুতরাং সাইদুল ইস্তিগফার কি একটাই এটাই নাকি আরো আছে? সাইদুল ইস্তেগফার এটাই, এবং এটাই প্রসিদ্ধ, মাশহুর। ও মানে না, আরেকটা শুনছিলাম যেটা হচ্ছে সৃষ্টি ইস্তেগফার, যেটা আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ হাওলা, ওইটা নাকি সবচেয়ে ভালো। এটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সাইদুল ইস্তেগফার বলে হচ্ছে, একটা তো হচ্ছে আমরা ইস্তেগফার যেটা পড়ি, একটা হচ্ছে কি ইস্তেগফার যেটা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো আছেই। এটা কি
না আরেকটা আছে না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা ওয়া আতুবু ইলাইহি। জি না না ওয়াহুয়াল না, হাইয়্যু লা ইয়াকুতু ইলাইহি। ওইটা হ্যাঁ ওইটা সাইদুল ইস্তেগফার না? না, সাইদুল ইস্তেগফার হচ্ছে এটা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাইদুল ইস্তেগফার হিসেবে কি করেছেন? অভিহিত করেছেন। ওস্তাদ জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে আপনি একটা শর্ত বললেন যেখানে যে দৃঢ় বিশ্বাসের সাথে, এটা একটু দয়া করে আমাদেরকে একটু এক্সপ্লেনেশন দিলে এক আমাদের জন্য জি, ভালো হয়। জি। ভালো হবে। জি, দৃঢ় বিশ্বাস মানে হচ্ছে কি? মানে আমরা অনেক সময় হচ্ছে মানে দোয়া করি। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ আন কলবিন তাহিন।" তো মানে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে দোয়া করার সময় তার অন্তর গাফলতের মধ্যে থাকে, যার অন্তর হচ্ছে উদাসীনতার মধ্যে থাকে। ঠিক আছে? তো এখানে দৃঢ় বিশ্বাস মানে হচ্ছে এখানে যে মানে কথাগুলো বলা হচ্ছে যে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, কোনো ইলাহ নেই একমাত্র আপনি ছাড়া। মানে এভাবে আমি যখন ইস্তেগফারটা পড়ছি তখন হচ্ছে মানে ইস্তেগফারের যে মানে এটার মধ্যে যে বাক্য আছে, বাক্যের যে অর্থগুলো আছে সেটা আমার অন্তরের মধ্যে উদ্ভাসিত। ঠিক আছে? আমার অন্তরের মধ্যে কি? উদ্ভাসিত। তো এভাবে অর্থাৎ খুব মানে দৃঢ় বিশ্বাস মানে হচ্ছে খুব মনোযোগের সাথে যদি সে এটা পাঠ করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুখারীর হাদিস এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট দেয়া আছে যে সে যদি দিনের শুরুর ভাগে অর্থাৎ ফজরের পরে যদি সে পাঠ করে তাহলে হচ্ছে ওই দিন যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি, এবং যদি রাতের শুরুর ভাগে যদি সে পাঠ করে যদি ওই রাতে মারা যায় তাহলে সে জান্নাতি। তার মানে আচ্ছা, আচ্ছা ওস্তাদ, আচ্ছা শুধু ওস্তাদ, এটা কি শুধু মাগরিব এবং ফজরের নামাজ ব্যতীত কোন সময় পড়া কি যাবে কিনা? হ্যাঁ যাবে, না যাবে, হ্যাঁ অবশ্যই যাবে। ওস্তাদ আমি জি হয়তো মানে দেখা যায় আপনাকে অনেক একটা সময় জিনিস মনে নিজের রাখতে কাছে হবে, পাঠ একটা করলাম জিনিস অন্য মানে দেখা যাচ্ছে দশবার যে দশবার আপনি বা আপনি কোনো কারণে দেখা যাচ্ছে যে কি বলে এটাকে, হ্যাঁ তবে এটার জন্য হচ্ছে যে আপনারা সবচেয়ে বেশি ভালো হয় যে আমি জায়গা থেকে ওঠার আগে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসলে বান্দাকে মাফ করার উসিলা খুঁজবে। কি খুঁজবে? উসিলা খুঁজবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করার জন্য উসিলা খুঁজবে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, যাকে ইচ্ছা তাকে কি দিবেন? আযাব দিবেন। তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আ ইখতিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে আযাব দিবেন, কাকে মাফ করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার। তো দেখা যাচ্ছে যে আমি এটা সবসময় খুব মানে কি বলে এটা মনোযোগ সহকারে এই আমলটা আমি করে থাকি। কিন্তু কোন কারণে হঠাৎ দেখা যাচ্ছে যে আ আ কোন কারণে, কোন একটা কারণে মানে আপনি ঐদিন পড়েননি। পড়তে ভুলে গেছেন। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনার খুব একটা ইমার্জেন্সি কল আসছে মাগরিবের পরে। আপনি হচ্ছে আ মানে মোবাইল ধরে হচ্ছে আপনার বাসায় একটা সমস্যা হয়েছে, আপনি বাসায় চলে গিয়েছেন। আপনার আর পড়তে আর খেয়াল ছিল না। আপনার এই আমুলাতটা হচ্ছে আপনার আদায় করা হয়নি। তখন আপনি কি করলেন? যখন হচ্ছে আপনার মনে আসছে, তখন আপনি এটা খুব আ মনোযোগ সহকারে কি এই সাইয়্যিদুল ইস্তিগফারটা হচ্ছে আপনি পড়ে নিলেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতে হচ্ছে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করে দিবেন? আপনার এই আমলটাকে কবুল করে নিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে আমার সাথে পড়েন, হ্যাঁ? এই উচ্চারণটা আমার সাথে উচ্চারণ করেন। হুম। আল্লাহুম্মা, একটু অর্থ সহ শব্দ শব্দ পড়া দিলে সুবিধা হবে। আল্লাহুম্মা জি, আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রব আনতা গুণা করা লাগবে না। আনতা রব্বি, আনতা আনতা রব্বি আনতা রাব্বি রাব্বি আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রব্বি, আনতা আনতা রাব্বি রাব্বি লা ইলাহা লা লা ইলাহা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা ইল্লা আনতা। সবাই পড়েন, যাদের পড়ার সুযোগ ইল্লা আছে। আনতা খলাকতানি 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 ওয়া আনা আবদুকা ওয়া ওয়া আনা আনা আবদুকা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া আনা আনা আলা আলা আহদিকা আহদিকা ওয়া আনা আলা আহদিকা
وعلى وعدك وعدك ووعدك ووعدك ما استطعت ما استطعت ما استطعت ما استطعت أعوذ بك أعوذ بك من شر ما صنعت من شر ما صنعت من شر ما صنعت من شر ما صنعت أبوء لك أبوء لك بنعمتك علي بنعمتك علي وأبوء بذنبي وأبوء بذنبي فاغفر لي فاغفر لي فإنه فإنه لا يغفر الذنوب لا يغفر الذنوب إلا أنت إلا أنت আচ্ছা এখানে আহ, আহ, আবার হচ্ছে এখানে ওয়া আবু বিজাম্বি দেয়া আছে। তো আরেক রেওয়ায়াতে হচ্ছে ওয়া আবু উলাকা বিজাম্বিও আছে, ওয়া আবু উলাকা বিজাম্বি আছে। তো আপনারা অনেক জায়গায় পাবেন ওয়া আবু উলাকা বিজাম্বি, এখানে হচ্ছে ওয়া আবু বিজাম্বি। তবে ফাতহুল বারি আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওনার তাহকিক মতে হচ্ছে, এবং হচ্ছে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনারও তাহকিক মতে হচ্ছে আবু উলাকা। এখানে হচ্ছে এই আবু উলাকার থেকে আবু উ বিজাম বিটা হচ্ছে বেশি সহাই এবং বেশি বিশুদ্ধ। বুঝা আসছে? মানে আপনারা যারা আবু উলাকা পড়ছেন, ঠিক আছে, অসুবিধা নেই। আমি এখানে হচ্ছে আবু বিজাম্বি উল্লেখ করা আছে, তো এটার ইয়েটা আমি বলে দিলাম যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর মতে আবু বিজাম্বিটা কি আছে, আহ এটা মানে বেশি সহাই এবং বিশুদ্ধ। আচ্ছা, তো উচ্চারণটা হয়েছে না সবার? হ্যাঁ, আমি একবার আমি তো ভেঙে ভেঙে পড়েছি, এবার হচ্ছে ই করে পড়ে দিই। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ইনশাআল্লাহ আমরা যারা পারি না, আমরা ইনশাআল্লাহ এটা মুখস্থ করে নেব। এটা খুবই সহজ, খুবই সহজ। এটা ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নেব। বুঝতে দেখতে জি। আচ্ছা, এটা অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার আপনি হচ্ছে কি আমার রব্বি, আমার পালনকর্তা। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, অর্থাৎ আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আহ ওয়া আনা আবদুকা, এবং হচ্ছে আমি আপনার বান্দা, আমি আপনার দাস। আহ ওয়া আনা আলা আহদিকা, হ্যাঁ, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যে আমি আমার সাধ্য মতো আপনার নিকটে অঙ্গীকার এবং প্রতিশ্রুতিতে কি আছি, দৃঢ় আছি, প্রতিশ্রুতিবদ্ধ আছি। এরপরে হচ্ছে ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। না না, আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি ফাগফিরলি, যে আমি আমার কৃতকর্ম অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি, এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই। ইল্লা আনতা, আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কে আর কেউ নেই। তো ইনশাআল্লাহ এই সাইদুল ইস্তেগফারটা হচ্ছে আমরা সকাল সন্ধ্যায় কি করব, এই আমলটা করবো ইনশাআল্লাহ।
আচ্ছা, এরপরে হচ্ছে ওস্তাদ আমরা মানে প্রশ্নগুলো একটু পরে নেই। আমতা এখানে মানে গণ্য হবে না কেন আমতায়? মানে আহ এগুলো তো আসলে আমতা দোয়া। তো হবে। না না, আসলে দোয়া তো মানে গুন্না বা মাদ এগুলো তো হচ্ছে আপনার সাধারণত কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝে আসছে? জি হ্যাঁ, জি এগুলো তো ওস্তাদ। শুধু দোয়া, দোয়াকে দোয়ার মতো করেই পড়া। আচ্ছা, এরপর হচ্ছে প্রতি ওয়াক্তে ফজরের নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, মান ক্বারাআ আয়াতাল কুরসি মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরে প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আহ, তার মধ্যে এবং জান্নাতের মধ্যে একমাত্র মানে বাধা প্রদানকারী হচ্ছে কি? মৃত্যু। মানে একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। অর্থাৎ যে কেউ যখন মানে প্রত্যেক সলাতের পরে যখন হচ্ছে কি পড়বে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের এটা হচ্ছে আয়াতুল কুরসির ব্যাপারে। আবার হচ্ছে মান করাআ মুআউযাতাইনের কথাও আছে। অর্থাৎ কেউ যদি আয়াতুল কুরসি না পারে, তখন কেউ যদি হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাকে সেই ফজিলতটা ইনশাআল্লাহ সেই ফজিলতটা সে পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ফজিলতটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সকাল সন্ধ্যার হেফাজতের আমল খুবই গুরুত্বপূর্ণ আমল। দেখেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক শুধুমাত্র হচ্ছে মানে একটু মানে ছোট একটা বাক্য, কিন্তু আহ, এটা এই কি বলে এটাকে, এটার যে প্রভাব এত বেশি এত বেশি, মানে যে এটার উপর আমল করে যে মানে কি পেয়েছে, উপকার পেয়েছে, সে ছাড়া আসলে বুঝবে না যে এটার প্রভাব আসলে কত বেশি। আমাদের বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা খুব বড় সমস্যা হচ্ছে, ঘরে ঘরে যে সমস্যা, সে সমস্যা হচ্ছে আপনার জিন্নাতের সমস্যা এবং হচ্ছে সেহারের সমস্যা। জিন্নাতের সমস্যা এবং কি সেহেরের সমস্যা, এই সমস্যাটা এখন ঘরে ঘরে, একদম ঘরে ঘরে। তো তার বড় একটা কারণ হচ্ছে, মেজর একটা রিজন হচ্ছে যে আজকালকার মানুষ হচ্ছে আপনার সুন্নতের পাবন্দি করে না, তারা সুন্নতকে ছেড়ে দিয়েছে, সুন্নতের উপরে তারা আমল করে না। যার কারণে জিন মানে খুব সহজেই তাকে ক্ষতি করতে পারছে, জাদু খুব সহজেই তাকে কি করতে পারছে, ক্ষতি করতে পারছে। হ্যাঁ, এখন আপনি আপনার সাধ্যমতো আমল করবেন, আপনি আপনার কি সাধ্যমতো আমল করবেন ইনশাআল্লাহ। মানে কেউ যদি আপনার ক্ষতি করতে চায়ও, কেউ যদি কি আপনাকে ক্ষতি করতে চায়ও, হয়তো হালকা মানে সামান্য ক্ষতি হবে, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি কি হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। আহ মানে এই জিন্নাতের যে সমস্যা, এটা একেবারে ঘরে ঘরে, একেবারে ঘরে ঘরে সমস্যাটা। মানে গতকালকে সন্ধ্যার সময় হচ্ছে মানে আসর থেকে এই আসা পর্যন্ত আমরা এক ভাইকে হচ্ছে আমরা শেওড়াপাড়াতে আমরা কি করেছিলাম, রুকিয়া করেছি, এই জিন্নাতের সমস্যা। ঠিক আছে, তো আহ আমাদের কি বলে এটাকে, ইস্তেঞ্জা, এই ইস্তেঞ্জা তো মানে ওয়াশরুম, এটা তো আসলে ভালো জায়গা না, এটা খারাপ জায়গা, এখানে হচ্ছে খবিসদের বসবাস। সুতরাং আমরা যখন হচ্ছে সুন্নত ছাড়া যখন হচ্ছে এই ওয়াশরুমে আমরা চলে যাচ্ছি, তখন খবিসরা খুব সহজেই কি সে আমার সাথে আমাকে ক্ষতি করতে পারছে। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রতিটা সুন্নতের উপর কি করব, আমল করার চেষ্টা করব। এই যে এটা, এই আমলটা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা প্রতি সলাতের পরে আমরা হচ্ছে কি করব, মানে সকাল সন্ধ্যা, প্রতি সলাত না, সকাল সন্ধ্যা হচ্ছে এই দোয়াটা আমরা 3 বার পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাথে উচ্চারণ করেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। أعوذ بكلمة الله التامة আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। أعوذ بك أعوذ بكلمات أعوذ الله بكلمات الله التامة التامة তাম্মাতি। تامة تامة আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি।
أعوذ أعوذ بكلمات بكلمة الله الله التامات التامة تامات মিন শাররি মা تام খলাক من من شر من ما شر ما خلق خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ أعوذ بكلمات بكلمة الله الله التامات التامة من شر ما من خلق شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ أعوذ بكلمات بكلمة الله الله التامات التامة من من شر شر ما ما خلق خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ أعوذ بكلمات الله بكلمة الله التامات التامة من من شر شر ما ما خلق خلق অর্থ আমি আল্লাহ পাকের কল্যাণকর বাক্যবলির উসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। তো এই দোয়াটা আমরা ইনশাল্লাহ সকাল সন্ধ্যায় 3 বার পড়বো। কয়বার পড়বো ইনশাল্লাহ? 3 বার স্যার 3 বার হ্যাঁ, তিনবার 3 বার ইনশাআল্লাহ 3 বার পড়বো ইনশাআল্লাহ। বিষ, জাদু বা অন্যান্য যে ক্ষতিকারক যে জিনিস আছে এই সকল এগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব। আচ্ছা, আহ এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ আমল। তো বিসমিল্লাহিল্লাযী আমরা ইনশাআল্লাহ এটাও হচ্ছে সকাল এবং সন্ধ্যা অর্থাৎ মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার এই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই পড়বো। আমরা নিজেরা পড়বো এবং হচ্ছে আমাদের ফ্যামিলির যারা আছে তাদের সবাইকে পড়ার কি দিব? তাকিদ দিব ইনশাআল্লাহ। এবং হচ্ছে আমার ফ্যামিলিতে যারা এই দোয়াটা পারে না তাদেরকে হচ্ছে এই দোয়াটা অবশ্যই আমরা শিখিয়ে দিব। আমরা এটা শিখে নিজেরা মুখস্থ করে যারা পারি এবং যারা আমল করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা পারি না, হ্যাঁ, আমরা অবশ্যই হচ্ছে এটাকে আগে শিখতে হবে, তারপর হচ্ছে কি করব? আহ আমল তো করবই এবং হচ্ছে আমার ফ্যামিলিকেও শেখাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সকাল সন্ধ্যা যদি আপনারা এই দোয়াটা পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিনের মানে জিন শয়তানের যে ক্ষতি আছে বা জাদুর যে প্রভাব আছে এই জিন শয়তানের সকল ধরনের ক্ষতি থেকে, হ্যাঁ, বা সকল ধরনের বিপদ আপদ থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি করবেন? রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ আমরা এই দোয়াটা কি করব? পাঠ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন বিসমিল্লাহিল্লাযী بسم الله بسم الذي الله الذي লা ইয়াদুররু لا لا يضر يضر مع اسمه شيء في الأرض مع ما اسمه مع اسمه شيء في الأرض مع اسمه شيء في الأرض مع اسمه مع شيء اسمه في الأرض شيء ولا في السماء ولا في ولا في السماء السماء وهو السميع العليم وهو وهو السميع السميع العليم العليم بسم الله الذي بسم بسم الله الله الذي لا يضر لا لا يضر يضر مع اسمه شيء في الأرض مع ما اسمه يسمه شيء شيء في الأرض في الأرض ما اسمه هنا مع اسمه مع اسمه مع مع اسمه اسمه شيء في الأرض ولا في السماء ولا ولا في في السماء السماء وهو السميع العليم وهو وهو السميع السميع العليم العليم بسم الله الذي بسم بسم الله الله الذي الذي لا يضر لا لا يضر يضر مع اسمه شيء في الأرض مع مع اسمه اسمه شيء شيء في الأرض ولا في السماء ولا في ولا في السماء السماء وهو السميع العليم وهو وهو السميع السميع العليم العليم আচ্ছা, অর্থ হচ্ছে আমি আমার দিন বা রাতের সূচনা করছি ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না। তিনি হচ্ছেন
সর্বশ্রোতা ও সর্বাজ্ঞ। তো সব ধরনের ক্ষতি এবং বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে সকাল সন্ধ্যায় হচ্ছে এই 3 বার এই দোয়াটা কি করব, আমরা সবাই পড়বো ইনশাল্লাহ। সবাই পড়বো তো ইনশাল্লাহ নাকি? ইনশাআল্লাহ। সবাই পড়বো তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। একটা কথা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আহ উস্তাদ একটা ছিল, জি বলেন। মানে দোয়াগুলো মানে যদি একটু শব্দ, মানে আরবি শব্দের সাথে বাংলা শব্দ যদি মানে আমাদেরকে মানে বুঝে ভেঙে ভেঙে মানে জানানো যায় তাহলে হয়তো একটু শিখতে সুবিধা হবে, কারণ আমরা তো অর্থ বুঝি না, এই জন্য হয়তো শিখতে পারি না। মানে কিভাবে কিভাবে? মানে আরবির সাথে অর্থগুলি যদি একটু ভেঙে ভেঙে বোঝানো যায়, মানে শব্দ শব্দে আর কি। মানে অর্থ সহকারে বলবো একদম পরিপূর্ণ? হ্যাঁ, ওইভাবে যদি মানে বলে দেওয়া যায় তাহলে সুবিধা হবে, কারণ আমরা মানে জিনিসগুলো মুখস্থ হয়ে যায় তো পরে বোঝা যায় না, কারণ অর্থ বুঝতে পারি না, এই জন্য মনে থাকে না অনেক সময়। না না, আসলে হয়েছে কি, মাশাআল্লাহ, আপনার ইয়ে সুন্দর, মাশাআল্লাহ, চিন্তা সুন্দর, কিন্তু মানে সবচেয়ে বাস্তব যেটা সেটা হচ্ছে যে মানে আপনি হয়তো একজনে, আমার বলে দিতে সমস্যা নেই একদম ভেঙে ভেঙে। তো আপনারা যদি এটা চিন্তা করেন যে আমি পুরোটা মানে শব্দে শব্দে হচ্ছে আমি মানে মুখস্থ ভেঙে ভেঙে হচ্ছে আমি এটা মুখস্থ করব, এবার আসলে আপনার মুখস্থ হবেও না বা হচ্ছে আপনার মুখস্থ থাকবেও না। মানে এখানে হচ্ছে আপনারা এখন পার্টিসিপেন্ট হচ্ছে 105 জন আছেন, একেবারে আমি ইয়ে করে বলতে পারি যে 95 জনের হচ্ছে মানে এই সমস্যাটা হবে। তো এটা বলবেন যে উস্তাদ তাহলে কিভাবে কি হবে? এটা হচ্ছে তখন যখন হচ্ছে আপনাদের মাত্র শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে, তো যখন হচ্ছে আপনারা অ্যারাবিক পড়তে শুরু করবেন, হুম, অ্যারাবিকের সাথে যখন হচ্ছে আপনাদের কিছু পরিচিতি আসবে, তখন ইনশাআল্লাহ খুব আহ কি বলে এটাকে, সহজেই কি আপনারা নিজেরা এটার অর্থ করতে পারবেন। কিন্তু তার আগে আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে এটাকে শুধুমাত্র কি করতে থাকা, মুখস্থ করতে থাকা। যেমন হচ্ছে আমরা যে কোরআন হিফজ করি, আমরা কি অর্থ দেখে দেখে মুখস্থ করি? আমরা কিন্তু অর্থ দেখে দেখে মুখস্থ করি না, ঠিক আছে? তো এজন্য আহ আমি অর্থ পারি না বা বুঝি না, এজন্য আমি এটা মুখস্থ হয় না, এটা যদি হয় তাহলে কিন্তু মানে ধোঁকায় পড়ে যাবেন, হ্যাঁ। এজন্য আগে আমাদেরকে একদম কড়া মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে আমি এটা অর্থ আমি অর্থ যে বলে বলতে দিচ্ছি। চাচ্ছিলাম যে মানে জি। আমি একটা জিনিস পড়লাম কিন্তু মানে জিনিসটা বুঝলাম না, তো এখানে তো আমার ওই যে দৃঢ়চিত্ত যে ব্যাপারটা, যে আমি আপনার কাছে কি চাইতেছি আমি নিজেই জানি না বিষয়টা। আহ আপনার সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর যে ইয়েগুলো আছে সেটা হচ্ছে যে আহ আপনার যেমন হচ্ছে ধরেন সূরা ফাতিহা, ধরেন কেউ যদি সূরা ফাতিহার অর্থ যদি কেউ না জানে, সূরা ফাতিহার অর্থ যদি কি কেউ না জানে, কিন্তু তারপরেও যদি সে মানে তারপরেও যখন সে সলাতে এটাকে কি করছে, তিলাওয়াত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে কোরআনের যে ফজিলত আছে সেই ফজিলত তো তাকে দিবেন, এবং হচ্ছে সে দোয়া যে দোয়াগুলো করছে সে দোয়াগুলো কি আহ ইনশাআল্লাহ যদি সে মনোযোগ সহকারে পড়ে তাহলে সেই দোয়াগুলো কি করে নেবেন, কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর সাথে আসলে এই বিষয়গুলো নাই আর কি। আমি কি বুঝাতে পারলাম? আমি মানে আমার কথা হয়তো মানে জিনিস বুঝি না, মানে হচ্ছে যে আমি যে একটা জিনিস পড়বো ওইটার মধ্যে যদি আমার দরদ না থাকে, না পড়লে তো সব হবে, ওইটা বলতেছি না। আমি বলতেছি যে আমি কি পড়তেছি আমি বুঝতেছিলাম, আমি যদি যে জিনিসটা আমি চাচ্ছি আল্লাহর কাছে আমি ওই জিনিসটা যদি না বুঝি তাহলে আমার ওটার মধ্যে দরদ তৈরি করতে পারবো না, তো আমি এটাতে তো অ্যাটেনশন বা মনোযোগ আসবে না। তখন জাস্ট মুখস্থই বলে দিলাম, যেভাবে আমরা এখন নামাজ পড়ি আমরা কিছুই জানি না কি পড়তেছি না হুম পড়তেছি খালি পড়তেছি। হুম কিন্তু যখন হুম আমরা জিনিসগুলো বুঝতাম হুম। তখন জিনিসটা আমার মানে ফিল হইতো বিষয়টা কি করতে। আ- আচ্ছা, দেখেন, বিসমিল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর নামে, লা ইয়াদুররু হচ্ছে আপনার ক্ষতি করতে পারে না, মা আসমিহি মানে তার নামের সাথে, শাইউন কোনো কিছু, হ্যাঁ কোনো কিছু ক্ষতি করতে পারে না, ফিল আরদি জমিনে, ওয়ালা ফিস সামাই এবং না আসমানে, অর্থাৎ মানে আল্লাহর নামের সাথে আহ মানে আল্লাহর নামের সাথে আমি আমার দিনকে শুরু করছি। তো যেহেতু আল্লাহর নামের সাথে আমি আমার দিনকে শুরু করছি, তো আসমান এবং জমিনের কোনো কিছু কি করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওহুয়া সামিউল আলিম, ওহুয়া মানে হচ্ছে তিনি, সামিউ মানে হচ্ছে সর্বশ্রোতা, আর আলিম মানে হচ্ছে সর্বজ্ঞানী।
আচ্ছা, তারপরে দেখেন আহ সব ধরনের ক্ষতি এবং বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ এই দোয়াটা কি আমরা অবশ্যই অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার পড়া হয়, আলহামদুলিল্লাহ প্রতিদিনই পড়া হয়। তো ইনশাআল্লাহ আপনারাও ইনশাআল্লাহ পড়বেন, অবশ্যই অবশ্যই ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। একবার আয়াতুল কুরসি কি করা? তেলাওয়াত করা। এবং সূরা বাকারার 255 নং আয়াত, অর্থাৎ আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন যে আয়াত আছে, আয়াতটা ইনশাআল্লাহ আমরা কি করতে পারি? না না, আফওয়ান, মানে সূরা বাকারার 255 আয়াতে হচ্ছে কি সূরা কি বলে এটাকে, আয়াতুল কুরসি। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার করে পড়া সব ধরনের অনিষ্ট থেকে বাঁচতে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল, সুনান আবি দাউদ। তো আমরা ইনশাআল্লাহ এই আমলগুলো কি প্রতিদিন প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা আমল আছে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারীর হাদিস এটা। অর্থাৎ কেউ যদি হচ্ছে এটা আপনার প্রতিদিন সকালে 100 বার পড়ে, আহ আহ মানে কেউ যদি প্রতিদিন সকালে যদি এটা 100 বার পড়ে, তাহলে ইনশাআল্লাহ মানে এটার এত বেশি ফজিলত যে জিন শয়তানের ক্ষতি থেকে ইনশাআল্লাহ এটা কি করবে, রক্ষা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা ইনশাআল্লাহ এটাও পড়বো ইনশাআল্লাহ। যদি আমাদের যদি 100 বার যদি আমরা না পারি, তাহলে অন্তত অন্তত আহ ফজর ও আসরের পরে অথবা মাগরিবের পরে আমরা এই দোয়াটা আমরা কয়বার পড়বো? 10 বার পড়বো ইনশাআল্লাহ। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সহজ আছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক। লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নেই। লাহুল মুলকু, আহ আহ রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, সকল প্রশংসা তার জন্যই। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল বিষয়ে কি সর্বশক্তিমান। আমরা ইনশাআল্লাহ এই দোয়াটাও কি সকাল সন্ধ্যায় পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আহ সূরা তওবার 129 নং আয়াত। আহ এটাও ইনশাআল্লাহ আমরা খুব বেশি বেশি পড়বো। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা কোথায় আছে? এটা সুনানে আবু দাউদে আছে। যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যথেষ্ট হয়ে যান, তার আর কোনো কিছুর কি নেই, প্রয়োজন নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হয়ে গেছেন, মানে তার আর কোনো কিছুর কি নেই, প্রয়োজন নেই। মানে অর্থাৎ তার কোনো মানে দুনিয়ার আর কোনো কিছুই তার কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এই জন্য ইনশাআল্লাহ এই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটাও অনেক গুরুত্বপূর্ণ দোয়া। আহ মানে কোরআনের আয়াত। আমরা ইনশাআল্লাহ এটাকেও কি করতে পারি, সকাল সন্ধ্যায় 7 বার করে তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে এটা আপনাদের মানে শোনানোর উদ্দেশ্য না, আপনাদেরকে হচ্ছে মানে উৎসাহ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এটা আমার প্রতিদিন 7 বার তেলাওয়াত হয় আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে যে উপরে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আমার এটা সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করা হয় আলহামদুলিল্লাহ। তো 100 বার হয় না, 10 বার হয়। তো এগুলি খুবই সহজ, আসলে খুব বেশি সময়ও লাগে না। জায়গায় বসে মাগরিবের পরে অথবা হচ্ছে ফজরের পরে জায়গায় বসে হচ্ছে কি এগুলো আমল করে ফেলা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি 3 তাসবিহ। 3 তাসবিহ হচ্ছে সর্বসাধারণের জন্য রুহের খাদ্য, অশেষ বরকত ও সওয়াবের কারণ। 3 তাসবিহ দিনে 2 বার পড়া উচিত, না পারলে কমপক্ষে 1 বার। তো 3 তাসবিহ কি আমরা ইনশাআল্লাহ সামনে দেখব। তাসবিহ সমূহ ফজরের আগে অথবা পরে
ও আসরের আগে অথবা পরে করা কি উত্তম, নতুবা এক মাগরিব থেকে পরবর্তী মাগরিব পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায়। তো তিন তাসবিহ কি? তিন তাসবিহ দেখেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হচ্ছে আসলে রুহের খাদ্য। হ্যাঁ, আমাদের অনেকেই বলেন যে উস্তাজ মানে হতাশা লাগে, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই আসলে মানে সবকিছুই কেমন কেমন লাগে, ভালো লাগছে না, হতাশা হতাশা লাগছে, কি করব কিছুই বুঝতে পারছি না, বিভিন্ন ধরনের আসলে আহ মানে আহ, কি অভিযোগ দেয়, অনুযোগ করে। ঠিক আছে, তো এটা আসলে বড় একটা কারণ হচ্ছে যখন মানুষের পেটের মধ্যে যেমন তার খিদা লাগলে হচ্ছে তার যেমন শারীরিক একটা অস্থিরতা শুরু হয়, ঠিক তেমনি ভাবে তার যখন রুহের যখন খিদা লাগে, রুহের যখন সে মানে খাদ্য যখন রুহের খাদ্যকে যখন সে যথাযথভাবে দেয় না, তখন হচ্ছে রুহের মধ্যে কি হয়, অস্থিরতা শুরু হয়। এই রুহের অস্থিরতা থেকে শুরু করে মানে রুহের অস্থিরতা থেকে হচ্ছে মানুষের মধ্যে ডিপ্রেশন আসে, মানুষের মধ্যে হতাশা আসে, মানুষের মধ্যে হচ্ছে ভাল লাগে না যে রোগ আছে, এ রোগ দেখা দেয়। এজন্য আমরা হচ্ছে একেবারে সকাল সন্ধ্যায় নিয়ম করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 100 বার পড়বে ইনশাআল্লাহ, 100 বার। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার কাছে দেখবেন অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ, মানে যেদিন আপনার একটু আমল করে দেখবেন, এগুলো পরীক্ষিত আমল। হ্যাঁ, এগুলো পরীক্ষিত আমল, আলহামদুলিল্লাহ আমল করা হয়। তো আপনারা যখন হচ্ছে আহ ফজরের পরে যখন পড়বেন, অথবা মানে যাদের পড়া হয় তো আলহামদুলিল্লাহ, যাদের পড়া হয় না তাদের বলছি, যখন হচ্ছে আপনি ফজরের পরে পড়বেন অথবা মাগরিবের পরে যখন আপনি পড়বেন, তখন নিজের কাছে আমার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ, অন্যরকম ভালো লাগা। হ্যাঁ, ওই দিন দিনটাই আপনার অন্যরকম যাবে, মানে একদম ফ্রেশ ফ্রেশ মনে হবে নিজের কাছে। এজন্য আমরা ইনশাআল্লাহ রুহকে কি দিব, যথাসময়ে রুহের খাদ্য দিব ইনশাআল্লাহ। তারপরে যে কোনো দুরূদ শরীফ 100 বার পড়া, দুরূদে ইব্রাহিম পড়লে ভালো, তবে সংক্ষেপে এতটুকু পড়লেই হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হচ্ছে ইস্তেগফার 100 বার। ইস্তেগফার কি 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। ইস্তেগফার কি আস্তাগফিরুল্লাহ, জাস্ট এতটুকু পড়লেই হবে, আস্তাগফিরুল্লাহ। অথবা কেউ যদি আর একটু বড় করতে চায়, আহ ইস্তেগফার তো আসলে অনেক আছে, তো সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, তার মধ্যে একটা গলত মাশহুর বলে দিই, সেটা হচ্ছে আমাদের সমাজে একটা গলত মাশহুর আছে, সেটা হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এমন একটা ইয়ে আছে না, ইস্তেগফার আছে, আছে না একটা ইস্তেগফার, মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি হুম, উস্তাদ। হ্যাঁ, আছে আছে। আছে, এমন একটা ইস্তেগফার আছে। তো এটা গলত মাশহুর, গলত মাশহুরটা হচ্ছে যে এই ইস্তেগফারটা আসলে কোন সহিহ হাদিস দ্বারা বর্ণিত না, কোন সহিহ হাদিস দ্বারা কি না, বর্ণিত বর্ণিত না। না। হয়তো কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি বা কোন ওলি হচ্ছে এই ইস্তেগফারটাকে কি করেছেন, প্রণয়ন করেছেন। এটার অর্থ ভালো, কেউ যদি হচ্ছে মানে মানে কি বলে এটাকে, মানে এমনি পড়তে চায় পড়তে পারে, অসুবিধা নেই। কিন্তু আহ মানে ওলামায়ে কেরাম বলেন, আমাদের উস্তাদরা বলেন যে এটা পড়ার থেকে হাদিসে যেটা বর্ণিত হয়েছে, হাদিসে যেটা কি বর্ণিত হয়েছে সেটা পড়াই কি ভালো, সেটা পড়াই কি ভালো এবং উত্তম। কারণ যে যে মানে যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে উচ্চারিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি থেকে যে দোয়াটা উচ্চারিত হয়েছে, অবশ্যই সেটা কি বরকতপূর্ণ, অবশ্যই সেটা কি বরকতপূর্ণ। তো এজন্য হাদিসে যে মাসনুন যে ইস্তেগফার গুলো আছে, আমরা ইনশাআল্লাহ সেগুলোতে মানে পড়তে পারি ইনশাআল্লাহ। তো তিন তাসবিহ কি, তিন তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 100 বার। তারপরে হচ্ছে দুরূদ শরীফ 100 বার। তো দুরূদ শরীফের ক্ষেত্রে হচ্ছে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সেটাও পড়তে পারি, মানে যার যেটা সহজ হয় পড়তে পারি, সমস্যা নেই।
এরপরে হচ্ছে ইস্তেগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিআত মাররা। হ্যাঁ, তোমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে তওবা করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি বেশি ইস্তেগফার করো। কেননা ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিআত মাররা, কেননা আমি দিনে 100 বার কি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, ইস্তেগফার করি। তো এখন প্রশ্ন আসতে পারে যে উস্তাদ, মানে রসুল কি কোনো গুনাহ করতেন যে এই জন্য মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার ইস্তেগফার পড়ছেন? না, রসুল কোনো গুনাহ করতেন না বা রসুল কোনো গুনাহ নেই। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দিনে 100 বার ইস্তেগফার করতেন? দিনে 100 বার ইস্তেগফার করতেন এই জন্য যে উম্মাহকে শেখানোর জন্য, উম্মতকে কি করার জন্য, শেখানোর জন্য, উম্মতকে হচ্ছে এটা প্রতি আরো আগ্রহ বৃদ্ধি করানোর জন্য যে আমি যদি মাসুম হয়ে, আমি যদি নিষ্পাপ হয়ে যদি আমি দিনে 100 বার পড়তে পারি, তাহলে তুমি তো গুনাহগার, তুমি কি গুনাহগার, তোমার দ্বারা তো গুনাহ হয়ে যাচ্ছে, তাহলে তোমার তো আরো অনেক বেশি কি করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সর্বনিম্ন দিনে কি করব, এই ইস্তেগফারটা পাঠ করবো ইনশাআল্লাহ। আর তাছাড়া ইস্তেগফার অনেক ফায়দাও আছে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান লাজিমাল ইস্তেগফার, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু আহ জাআলাল্লাহু মিন দাইয়িকান মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নিবে, ইস্তেগফার কি করে নিবে, লাজিম করে নিবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংকীর্ণ জায়গা থেকে বের করে তাকে হচ্ছে প্রশস্ত জায়গার দিকে কি নিয়ে যাবে। অর্থাৎ তার অভাব অনটন দূর করে দিবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিবে যে সে নিজে কল্পনাও করতে পারবে না যে এ তার এই মানে সে ধারণাই করতে পারবে না যে এই রিজিকটা তার কোথা থেকে আসছে। এজন্য আমরা ইনশাআল্লাহ আহ মানে একটা তো হচ্ছে আমরা সকাল সন্ধ্যায় নিয়ম করে 100 বার ইস্তেগফার পড়বো, কিন্তু হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা ইনশাআল্লাহ মুখের মধ্যে নিজেদের জবানির মধ্যে আমরা ইস্তেগফার কি রাখবো, জারি রাখবো ইনশাআল্লাহ। এটা অনেক ফায়দা, অনেক ফায়দা। দোয়া করার আগে পরে আমরা অনেক বেশি ইস্তেগফার পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কিছু মাসনুনা আমল দেখি। ঘুমের আগের আমল 1 নম্বর হচ্ছে অজু করে ঘুমানো, তাহলে ফেরেশতারা হেফাজতের জন্য দোয়া করতে থাকে। ডান কাত হয়ে ঘুমানো এমনিতেও সর্বদা অজু অবস্থায় থাকা কি সুন্নাত। 2 নম্বর হচ্ছে শোয়ার পূর্বে কোনো কাপড় বা ঝাড়ু দিয়ে বিছানা ঝেড়ে নেওয়া। শোয়ার পূর্বে কোনো কাপড় বা ঝাড়ু দিয়ে কি করে নেওয়া, বিছানা ঝেড়ে নেওয়া। 3 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পড়া। 4 নম্বর হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক বা সূরা নাস পড়ে হাতের তালুতে ফু দেওয়া, এরপর পুরো শরীরে হাত বুলিয়ে নেওয়া, এভাবে 3 বার করা। এভাবে কি করা, 3 বার করা। কারো যদি সম্ভব হয় যে আমরা সূরা বাকারার শেষ যে 2 আয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন, কেউ যদি এটা পারেন সেটা ইনশাআল্লাহ পড়ে নেবেন ইনশাআল্লাহ। অন্যান্য সময়ের আমল 1 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে দরজা লাগানো, ঘরে প্রবেশ করতে এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা। 2 নম্বর হচ্ছে সম্ভব হলে মদিনার আজওয়া খেজুরের ব্যবস্থা করা, নতুবা যে কোনো আজওয়া খেজুরও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 7টি আজওয়া খেজুর সকালবেলা আহার করবে সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না। এটা বুখারীতে আছে, তিরমিজিতেও আছে হাদিসটা। 3 নম্বর হচ্ছে টয়লেটে ঢোকার পূর্বে দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি খারাপ পুরুষ ও মহিলা জিন থেকে, খারাপ পুরুষ ও মহিলা জিন থেকে। 4 নম্বর হচ্ছে স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যে আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, জান্নিবিনা শাইতান, আপনি আমাদেরকে শয়তান থেকে কি করেন, আহ মানে আহ আমাদেরকে শয়তান থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। অজান্নিবি শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে জিনিসটা আপনি দান করবেন, যে রিজিক আপনি আমাদেরকে দিবেন, সেই রিজিক থেকে আপনি শয়তানকে কি করেন,
রক্ষা করেন, মানে শয়তান যেন তাকে ওয়াসওয়াসা না দিতে পারে, কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে দৈনিক একবার হলেও মসজিদে প্রবেশের দোয়া পড়া। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে প্রবেশের সময় কেউ এটা পড়লে শয়তান বলে, এ ব্যক্তি আজ সারা দিনের জন্য আমার থেকে রক্ষা পেয়ে গেল। সুনান আবু দাউদ। আচ্ছা, মসজিদে প্রবেশে তো অন্য একটা দোয়া আমরা। হ্যাঁ, অন্য ওই দোয়াটা পড়লে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে হচ্ছে এই দোয়াটা পড়লেও হবে। ওই আমরা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বিসমিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক যেটা আছে সেটা পড়লে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 6 নম্বর হচ্ছে খারাপ স্বপ্ন দেখলে 3 বার হালকা থুতু ফেলা। এরপরে হচ্ছে আল্লাহর কাছে স্বপ্নের ক্ষতি থেকে আশ্রয় চাওয়া এবং পার্শ্ব পরিবর্তন করে ঘুমানো। এই স্বপ্নের কথা আম মানুষের সাথে না বলা। এছাড়া ঘুমের সময় ভয় পেলে বা অন্য সময় খারাপ অনুভূতি হলে এই দোয়াটি পড়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইন ইয়াহদুরুন। অথবা এটা যদি কারোর জন্য হচ্ছে, যদি আপনার কঠিন হয়ে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, হ্যাঁ, ঘুমের মধ্যে দেখা যাচ্ছে আপনি খারাপ স্বপ্ন দেখেছেন, হঠাৎ লাফ দিয়ে উঠেছেন, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনস্ট্যান্ট হচ্ছে আপনার হয়তো এত বড় দোয়া হয়তো মুখস্থ মানে মনেও না আসতেও পারে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে আহ বাঁ দিকে কি করা, হালকা থুতু ফেলা। বুঝে আসছে? তো তারপরে হচ্ছে আমাদের তার জি, তারপরে হচ্ছে এই দোয়াটা পড়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া ইন ইয়াহদুরুন। আচ্ছা, 7 নম্বর হচ্ছে শরীরের কোনো এই স্থানে ব্যথা। দোয়াগুলি বাংলা পড়লে হবে না? বাংলা অর্থ জি জি জি, মানে এই দোয়ার অর্থগুলি পড়লে হবে না নাকি আরবিতেই পড়তে হবে? আরবিতেই পড়তে হবে। শরীরের কোনো স্থানে ব্যথা অনুভব করলে হযরত ওসমান বিন আবুল আস আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখো, 3 বার বলো বিসমিল্লাহ। 3 বার বিসমিল্লাহ বলো এবং 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু। মানে এটা মানে পরীক্ষিত আমল। আলহামদুলিল্লাহ, মানে আজকেও এই আমলটা আলহামদুলিল্লাহ আমার করা হয়েছে। জি ওস্তাদ, যে যে আমিও এটা উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার ছেলের হ্যাঁ, মুসলমানের সময় আমি এটি আমল করেছি আলহামদুলিল্লাহ। এটা হ্যাঁ, আসলে পরীক্ষিত একটি আমল। পরীক্ষিত আমল। মানে আমার হাতে ব্যথা করছিল আজকে। তো আমি হচ্ছে আমার হাতের ব্যথার স্থানে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির পড়েছি। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমার এই ব্যথাটা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটা পরীক্ষিত আমল। তো আর মানে মতে আম যে দোয়াগুলি আছে এগুলি জি, সবগুলোই তো বিশ্বাস করতে হবে। এখন আমাদের কাজে লাগুক আর না লাগুক, এখন বিষয়টা এরকম। এটা যদি আমার ক্ষেত্রে না খাটলেও এই কথাটা সত্য, হয়তো আমার ভুলের কারণে এই কথাটা আমার ক্ষেত্রে খাটে নাই। মানে এখানে একটা হচ্ছে কি, যে হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহ আনা ইনদা যন্নি আবিদি বি। আনা ইনদা মানে হাদিসে কুদসিতে আছে যে আনা ইনদা যন্নি আবিদি বি, যে আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুপাতে থাকি। আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুপাতে কি থাকি, অর্থাৎ আমার বান্দা আমার প্রতি যতটুকু বিশ্বাস রাখে ততটুকু হচ্ছে আমি তার সাথে মুআমালা করি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আছে। আহ, তিনি বলেন যে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে, একেবারে পরিপূর্ণ পরিপূর্ণ তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদেরকে এমন ভাবে রিজিক দিতেন যেমন ভাবে হচ্ছে তিনি পাখিদেরকে রিজিক দেন। অর্থাৎ পাখি হচ্ছে সে সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যা পেটে সে কি, সন্ধ্যাবেলায় সে ভর পেটে সে তার বাসায় ফেরে। তো আমি যদি এই বিশ্বাস রাখি যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা ব্যথার স্থানে রেখে মানে আমি পড়লে আমার ব্যথা ভালো হয়ে যাবে, এবং যদি আমি এই দোয়াটা
মানে এই যে রসুল বলেছেন ইনশাআল্লাহ আমার ব্যথা ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা একেবারে পরিপূর্ণ ইয়াকিনের সাথে, একেবারে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমরা এই দোয়াগুলো পড়ে, মনোযোগের সাথে সাথে আমরা এই দোয়াগুলো পড়ে যদি আমরা আমল করি, আমরা ইনশাআল্লাহ হাতে নাতে কি পাবো, একদম নগদ নগদ আমরা আহ, ফল পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, এটাও হচ্ছে আপনার একটা পরীক্ষিত আমল। আমরা ইনশাআল্লাহ এই আমল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সময় অনেক বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাদের যে দোয়াগুলো পড়া হয়েছে, এই দোয়াগুলো ইনশাআল্লাহ আমরা সবগুলোই দোয়া মুখস্থ করে নিব এবং হচ্ছে আমরা সবগুলোর উপর আমল করব। ইনশাআল্লাহ আমাদের জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।